তামিমকে নিয়ে যদি আলোচনাটা শুরু করে, পিএসএল এ গিয়েছেন, এবার অনেকেই পিএসএল এ গিয়েছেন, বাংলাদেশের বোলাররা ম্যাচ পেয়েছেন, ভালো করেছেন, কিন্তু তামিম বেঞ্চেই বসেছিলেন। যেটা শাহরিয়ার নাফিস বলেছিলেন যে এটার আসলে কোনো প্রভাব পড়বে না। এর আগে আমরা সাকিব আল হাসান, লিটন দাসকে দেখেছি আইপিএলে গিয়েছে, দিনের পর দিন বেঞ্চে বসেছিলেন। এগুলোকে আসলে বেঞ্চে বসাটাকে সত্যি কোনো প্রভাব ফেলে না কিনা, বা এরকম একটা ফ্র্যাঞ্চাইজি লিগে আসলে বেঞ্চে বসে থাকা বা বড় বড় ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, সেটা একটা বড় প্রাপ্তি। না, অবশ্যই আপনি যেটা বললেন যে কোনো ইফেক্ট পড়ে কিনা, এবং শাহরিয়ার নাফিস যেটা বললেন যে ইফেক্ট পড়ে না, এখন তিনি তো আর বলবেন না ইফেক্ট পড়ে। তিনি কি ক্যামেরার সামনে বলবেন ইফেক্ট পড়ে? ইফেক্ট অবশ্যই পড়ে। একটা ক্রিকেটার যখন একটা স্বপ্ন নিয়ে যায়, এই তার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়া, সেখানে যে তিনি একটি ম্যাচ পাবেন না, এটা আসলে যে কোনো ক্রিকেটারের কাছেই, আপনি হয়তো সামনে বলবে না, ক্যামেরার সামনে বলবে না, হয়তো দূরের কারো কাছেও বলবে না, খুব কাছের কারো কাছে অবশ্যই তার এই হতাশাটা বলবেন। এবং যেটা দেখলাম আমরা, যে তিনি সকালে করাচি থেকে এসে দুপুরেই কিন্তু চলে এসেছেন মিরপুরে, কারণ তিনি জানেন যে তিনি তার ম্যাচ প্র্যাকটিসটা হয়নি। তিনি আসলে নিজের জন্য, মানে ওইটা করার জন্য, তার কম্বিনেশন বলেন, কনফিডেন্স বলেন, ওইটা বাড়ানোর জন্য তিনি এসেছেন। তবে আমি নিশ্চিত না তিনি এই সিরিজে খেলবেন কিনা, কারণ আপনি যদি দেখেন সৌম্য সরকার কিন্তু তার আগের সিরিজটাতে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের সিরিজে কিন্তু তাকে 11-এই রাখা হয়নি। তো আপনার এটা কোনো গ্যারান্টি আছে তানজিদ তামিম এই সিরিজে খেলতে? একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড, a product of Remark. পারবে। কিন্তু লাস্ট সিরিজে তিনি সেঞ্চুরিয়ান। সেটা তো সৌম্যর তো সে আপনার টপ ছিল, তারপরেও তো তাকে খেলানো হয়নি। আসলে এটা আসলে নির্ভর করছে এই টিম ম্যানেজমেন্টের উপরে। তারা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে কি চিন্তা ভাবনা করছেন। তাদের চিন্তা ভাবনায় খুব দৃঢ়ভাবে আছে তানজিদ তামিম, এটা নিশ্চিত, এবং তিনি খেলবেন, আমরা আশা করি অবশ্যই তিনি খেলবেন। তবে যেটা বললাম, যে তিনি যেহেতু পিএসএল এ ম্যাচ পাননি, এবং তিনি চেষ্টা করবেন যে এই সিরিজটাতে আসলে তার ওই ফর্মটা ধরে রাখার জন্য। এবং আমরা দেখেছি তিনি কিন্তু 3-4 বছর পর, তার ক্যারিয়ারে ডেবিউর পরে তিনি একটি সেঞ্চুরি পেলেন, এবং তার 31 নম্বর ম্যাচে এসে, মানে তাকে আপনি 31টি ম্যাচ সুযোগ দিয়েছেন, এবং তারপরে এসে একজন ওপেনার এখনকার ক্রিকেটে তিনি সেঞ্চুরি পেয়েছেন। তার মানে আপনি শাহরিয়ার নাফিস যেটা বললেন যে তিনি, তার টি-20 ফর্মটা ভালো ছিল, ওয়ান ডে ফর্ম আসলে একটু গ্যাপ ছিল, এই কারণেই হয়তো তাকে এই সুযোগগুলো দেওয়া হয়েছে। তো আমি বিশ্বাস করি নিউজিল্যান্ডের যে দলটি আসছে, আসলে এই দলের মোড়কেই একটি দল আসছে আসলে জাতীয় দল হয়ে, তো সেখানে আসলে আমাদের অবশ্যই ভালো করার কথা, এবং বিশ্বকাপ নিয়ে যে টেনশন, দুশ্চিন্তা সরাসরি খেলার, সেটা এই সিরিজেই হয়তো কেটে যাবে।